হ্যাঁ মা কি নয় দিদি উঠে নাই, তুমি উঠে গেলে কেন? এখন ঘুনু করো। আর ঘুনু হচ্ছে না? দিদি উঠে নাই, তুমি আর ঘুমাবে না? উঠেছে? দিদি ভাইয়ের কি নাম? দিদি ভাইয়ের কি নাম? মন। মন উঠেছে? আচ্ছা চলো, তুমিও তো উঠেছো। ঐশী পাস্তা খাচ্ছে, ওর মামামদের বাড়ি থেকে পাস্তা দিয়েছে, তো গরম করে দিলাম একটু। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় সমস্ত কাজকর্ম ওইদিকের হয়ে গেছে। আহুকে ঘুম পাড়ালাম, আহু তো অনেক সকাল সকাল উঠেছিল, তো ঘুম পেয়ে গেছিলো, ঘুম পাড়ালাম। আর এবার আমি যাব, চিংড়ি মাছ নিয়েছে, তো মাছগুলো বাছবো, কাপড় জামাগুলো ভিজানো আছে ওইগুলো কাচবো, তারপরে চানটা করবো। তো আর ঐশীকে তো খেতে দিয়ে দিলাম, ও পাস্তা খাচ্ছে, ওর মামা আমাদের বাড়ি থেকে পাস্তা দিয়েছিল, সেটা একটু গরম করে দিলাম, ও এখন খাচ্ছে। আর আহুও ঘুমাচ্ছে, আহু এখন অনেকক্ষণ ঘুমাবে, 9টার সময় ঘুমিয়েছে। তো আমি এখন যাই মাছগুলো বেছে আর চানটা করে তারপরে বাকি রান্নাগুলো করব। এই বেগুন গাছটা না 12 মাসই বেগুন হচ্ছে, এই দুটো বড় বেগুন হয়েছে আর ছোট ছোট অনেকগুলো হয়েছে, ছোট ছোট এই যে 3টা বেগুন আছে ছোট, আর দুটো বড়। এই বেগুনটা মনে হচ্ছে এবার পারতে হবে, নয়তো গাছের বেগুন তো ছোটতেই পারতে হয়। কদিন আগে তো একদিন চিংড়ি মাছ নিয়েছিল, তো সেদিনের মাছগুলো আজকের চেয়ে ভালো ছিল, গোটা গোটা বেশ সাদা সাদা মাছগুলো ছিল। আজকের মাছগুলো অতটাও ভালো নয় সেই দিনের মতো। আর সেই দিনে আমি সর্ষে আর পেঁয়াজ দিয়ে করেছিলাম, তো আজকেরগুলো ভাবছি যে আগের হাট থেকে না পটল এনে রেখেছে, তো ওই পটলগুলো আমাকে করতে দেয়নি, বললো যে চিংড়ি মাছ নিই তারপর চিংড়ি মাছ দিয়ে করবে। আর এখন শীতকালে না আর পটল পাওয়া যাবে না, তো তার জন্য ভাবছি যে পটলগুলো দিয়ে আজকে মাছগুলো করব। আর সেদিনে সর্ষে দেওয়া মাছটা না একটু ঝাল ঝাল করে করেছিলাম, সর্ষের তরকারি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। ঐশীকে জিজ্ঞেস করলাম যে ঐশী তোরটা ঝাল দেবো না ঝাল রাখবো, ঐশী তখন বললো যে ঝাল দাও। তারপরে যখন খাবার সময় ও বলছে যে ঝাল লাগছে খুব, তো তার জন্য ভাজা কটা রেখেছিলাম, ও তো চিংড়ি মাছ হলেই বলে যে ভাজা রাখবে আমার জন্য, তো ভাজাগুলো খেয়েছিল। আর ওই সর্ষে দেওয়াটা না জল দিয়ে ধুয়ে খেয়েছিল, কিন্তু চিংড়ি মাছ ও এত ভালোবাসে, ঝাল লাগছিল বলে মাছগুলো কিন্তু না খেয়ে উঠে যায়নি। তো এতগুলো মাছ ছিল, খোসা অর্ধেক বেরিয়ে গেল। তারপরে আমি মাছগুলো ভালো করে ধুয়ে আর রান্নাঘরে রেখে দিয়ে এলাম নুন হলুদ মাখিয়ে। আর কুয়োতলায় এলাম, কটা ভেজানো ছিল বললামই, তো ওইগুলো কেচে নিই, কেচে পরে চানটা করব। খুব একটা বেশি আজকে ভিজায়নি, তবে কটা মাত্র আছে, আহুর তো প্রতিদিনই কাচি, তার সাথে আমাদেরও একটা দুটো থাকে এদিক ওদিক দিয়ে দিই। আজকে ঐশীরও একটা ভিজিয়েছি সোয়েটার, ঐশীর অনেকগুলো সোয়েটার বেরিয়েছে, তবুও একটা দুটো করে প্রতিদিনই যেটাই দেখতে পাচ্ছে মা এটা কেচে দেবে, ওইটা আমি পরবো, ওইটা কেচে দেবে পরবো, তো সেটাই ভিজালাম আজকে আরেকটা সোয়েটার। আজকে না রোদটাও ভালো দিয়েছে, কদিনই রোদটা ভালো দিচ্ছে, তবে কালকে মেঘ মেঘ করছিল, আবার আজকে রোদটা ভালো দিয়েছে, তো তার জন্য ভাবলাম যে কেচে নিই আগে, কেচে পরে ছাদে মেলে দিয়ে আসি, মেলে তাহলে শীতের দিন তো এই মোটা মোটা সোয়েটারগুলো নয়তো শুকাবে না, তা তার জন্য ভাবলাম যে আগে মেলে দিয়ে চলে আসি, এসে পরে আর চান করে আর বাকি সমস্ত কাজগুলো করব। আর আহু তো এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ও ডাল খাবে, এইরকম টাইমে ওই 10:30 11টার সময় ও তো প্রতিদিন ডাল খায় আপনারা জানেন, তো তার জন্য ডালটাও করতে হবে আহুর জন্য, নয়তো আবার দেরি হয়ে যাবে। আর শীতের দিন না রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, প্রতিদিনই রান্না বসাতে দেরি হয়ে যাচ্ছে, আর ওইদিকে রান্না শেষ হচ্ছে তখন 1টা 1:30 বেজে যাচ্ছে। তো যাই, আমার কাঁচা হয়ে গেল, এবার যাই গিয়ে পরে ছাদে এগুলো মেলে দিয়ে চলে আসি। এই যে ঐশীর পিঙ্ক কালারের জ্যাকেটটা, এইবারে ওর 4টে সোয়েটার আমি কেচেছি, তো এইটা কেচে দিইনি বলে ও আমাকে পাগল করে দিচ্ছিল, মা ওই জ্যাকেটটা কেচে দাও, জ্যাকেটটা কেচে দাও। কেচে দিলে যে পরবে তাও নয়, যে বাচ্চাদের না অনেক রকম ঝামেলা, কেচে দেওয়ার পরও বলে যে এইটা টাইট হচ্ছে, ওইটা ছোট লাগছে, তো তার জন্য আমি সবগুলো বার করতে চাইনি। এখন শীতকালের দিনে প্রচুর জামা কাপড় বেরিয়ে আছে, আর আহুর তো অনেকগুলোই চাই, তো আহুরও অনেকগুলো বেরিয়েছে, কিন্তু তার সাথে সাথে ঐশীরও অনেকগুলো বেরিয়ে গেছে, তো এইটাই বাকি ছিল।
ঘরে পরা সোয়েটার, বললো যে না মা জ্যাকেটটা আমার কেচে দাও, তো তার জন্য আজকে কেচে দিলাম। রোদে দিয়ে দিয়ে এখন 2টো রোদ লাগবে, যতই বেশি রোদ দেখ কিন্তু একটা রোদে এটা কিছুতেই শুকাতে চায় না। জল ঝরবে, তারপরে আবার জলটা তো এটা থেকেই যায়, তো অনেকক্ষণ টাইম লাগে জলটা ঝরতে। তো জল ঝরবে, তারপরে আবার রোদে শুকাবে। আজকে না শুকালেও কালকে আবার ছাদে দিয়ে যাব, 2 দিনের রোদে শুকিয়ে যাবে। আর শীতকালে এমনিতেই তো তেমন রোদ দেয় না এখনও পর্যন্ত, তবে রোদ দিচ্ছে। আর ঠান্ডাটাও তো এখনও তেমন পড়েনি, হালকা হালকাই ঠান্ডা আছে। কদিন আগে বাতাসটা দিচ্ছিল যার জন্য ঠান্ডা লাগছিল, এখন আবার বাতাসটাও দেয়নি, রোদের আঁচটাও আছে, তো তার জন্য ঠান্ডাটা তেমন লাগছে না। আর আমার এগুলো মেলা হয়ে গেল, আমি গরম জলটাও বসিয়ে দিয়ে এসেছি। এখন তো আর ঠান্ডা জলে চান করা যাচ্ছে না, জলটা খুব ঠান্ডা লাগছে। তো যাই গিয়ে পরে চানটা করে নিই এখন। তারপরে চান পুজো করে চলে এলাম রান্নাঘরে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে, কাছাকাছি করলাম, আহকে ঘুম পাড়ালাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, তেমন সবজি নেই, তো পটলগুলো করব। পটল আর আলুগুলো ভেজে নিলাম ভালো করে। আসলে পটল চিংড়ি করলে সেই বড় চিংড়িগুলো দিয়ে ভালো হয়, এগুলো তো কুচো চিংড়ি, তবে কুচো চিংড়ি দিয়েও করেছিলাম। পটল চিংড়িটা আজকে খুব সুন্দর হয়েছিল খেতে, আমি নিজে করে নিজেই বলছি। ভালো হলে ঐশীর বাবা কিছুতেই বলে না যে ভালো হয়েছে। যেদিন নুন কম হয় তরকারিতে, ঝাল কম হয়, সেই দিন বলে যে আজকে তরকারিটা ভালো হয়নি, কিন্তু ভালো হলে একবারও নাম করে না। তো ঐশীর বাবা না বললেও আমি কিন্তু অনেকবার বলি যে আজকে রান্নাটা ভালো হয়েছে আমার। ভালো হলে ও বলে না তো কী হবে, আমি নিজেই বলি নিজের রান্না। তো তারপরে আমি তরকারিটা বসিয়ে দিই। আর ঐশী বললে যে কটা আমার জন্য ভাজা চিংড়ি রাখবে, আর ঐশী আজকে দিনের বেলায় না ঘরে খাবে না ভাত দুপুরবেলা, তো তার জন্য ঐশীর জন্য রাত্রেবেলায় পটল চিংড়ি একটু রেখে দেবো। আর কদিনই তো রুটি খাচ্ছিল, কিন্তু আজকে পটল চিংড়ি হয়েছে বলে রাত্রে আর তো রুটি খেতে চাইবে না, আর প্রতিদিন রুটিটা ওর ভালোও লাগছে না, তো তার জন্য আজকে ভাত রেখে দেবো, ঐশীকেও ভাত দেবো রাত্রে। এই হচ্ছে আহু দুপুরের খাবার। ও তো চিংড়ি মাছ খেতে পারবে না, ওই জন্য ডিম করেছি, অর্ধেকটা ডিম দিয়েছে, আবার একটু খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া তো হয়েছে কিছুক্ষণ আগে। আহু ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওর বাবার সাথে ফোন দেখছে। আমি একটু এলাম ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়। আজকে তেমন রোদ দেয়নি, দেখি শুকিয়েছি কিনা। সকাল সকাল কেচেছি তো অনেকটাই শুকিয়ে গেছে, মানে যেগুলো শীতের গুলো কেচেছিলাম শুকিয়ে গেছে, শুধুমাত্র ওই জ্যাকেটটা শুকায়নি। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব শুকিয়ে গেছে, শুধুমাত্র ওই জ্যাকেটটাই শুকায়নি। জ্যাকেটটা না শুকালেও নিয়ে নিলাম নিচে গিয়ে, পরে আর বারান্দার মধ্যে মেলে দিই। আর রাত্রিবেলা ছাদে তো রাখি না, বাইরে কোনো জামা কাপড়ই রাখি না। যাই এবার গিয়ে পরে খাওয়াবো, বারান্দাটা ঝাড় দেবো। এখন আর দুপুরে না শোয়াই হচ্ছে না, খাওয়া দাওয়া হতে হতে দেরি হয়ে যাচ্ছে, তারপর বাগাগুছো করতে করতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর বিকেল বিকেল রান্নাটাও চেষ্টা করি করে নেওয়ার,